নেক্সট যেটা মশলা আমাদের বিশেষ করে কুরবানির নিয়াতকে বলেছি, এটা আত্মত্যাগের ব্যাপার, সর্বস্ব কি ত্যাগের ব্যাপার। স্বার্থকে ত্যাগ করে কি কুরবানির মাঠে ইব্রাহিম এবং ইসমাইল এবং হাজেরা যে কুরবানি দিয়েছিলেন সেই প্রতীক হিসাবে আমরাও কি 10 জিলহিজ্জা কি সেটা দিব। সেই সর্বস্ব ত্যাগের জন্য যখন আমরা কি প্রস্তুত আছি প্রিয় ভাইরা আমার, তাহলে এখানে করে একটি কথা যে কুরবানিগুলো যে আমরা কিনবো, কতগুলো কথা আমরা কি ভুল করে থাকি। তুমি কার নামে কুরবানি দিচ্ছ? কাউরি নামে কুরবানি হয় না, নাম একমাত্র হয় কি আল্লাহর নামে। কি বললাম? কুরবানি হয় আল্লাহর নামে, এবং কুরবানি দেওয়া হয় কাউরি পক্ষ থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, বা কোনো কাউরি আত্মীয় স্বজনের পক্ষ থেকে। কারণটা এটাই, কাউরি পক্ষ থেকে হবে, নামটা হবে কি আল্লাহর নামে। কারণ আমি যখন ছুরি চালাই বিসমিল্লাহি কি আল্লাহু আকবার, আমি যখন ছুরি চালাই, যখন আমি চাকু চালাই, তখন আমি বলি কি আল্লাহর নাম নিয়ে। ওতে কুরবানিটা হবে আল্লাহর নামে, পক্ষটা হবে কি কোনো বান্দা বান্দি কাউরিকে নাম থেকে। এটাই হচ্ছে কি আসল মসলা, এটাই হচ্ছে কি সুন্নাত। এই সমস্ত জিনিসগুলিকে আমরা সাধারণত থেকে ভুল করে থাকি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সাধারণত কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত, একেবারে স্বতন্ত্র ইবাদত। কেন? আমি যখন যাকাত দিই, এটা কিন্তু দ্বিতীয়বার কেউ মানুষ খেতে পারে না। আমি যখন অসুর বের করে যখন দান করে দিই, কোনো টাকা পয়সা দান করে দিই, এটা থেকে আমার সর্বোচ্চ ত্যাগ করে দিলাম, কাউকে দিয়ে দিলাম। কিন্তু কুরবানি একটা স্বতন্ত্র ইবাদত, যে ইবাদত কথা বলা হয়েছে যে একেবারে যারা জীবিত মানুষ আছে তাদেরকে সম্বোধন করা হয়েছে, কোনো মৃত্যু ব্যক্তিকে সেখানে সম্পর্কিত করা হয়নি। তাহলে মৃত্যু ব্যক্তির নামে তাহলে কোনো কুরবানি নেই। তাহলে যেখানে বলা হয়েছে আয়াতে, হাদিসে যেখানে বলা হয়েছে কি যে সম্পূর্ণ জীবিত ব্যক্তিদের জন্য একটা স্বতন্ত্র ইবাদত, এবং এই ইবাদত আমি গরু করলাম, ছাগল করলাম, উট করলাম, দুম্বা করলাম, কিছুই বা করলাম না কেন, সে মাংসটা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সকলে করি আলহামদুলিল্লাহ। এই জন্য একটা স্বতন্ত্র ইবাদত। অতএব যে জিনিস করার পরে ফিডব্যাক করি, আমি আজকে 50 বছর ধরে নামাজ পড়ে আসছি, কোনো ফিডব্যাক পাইনি, কিন্তু কুরবানি করতে গিয়ে ফিডব্যাক 20,000 টাকা দামের একটা খাসি দিলাম, জি 50,000 টাকা দামের একটা আমি গাই কুরবানি করলাম, তার ফিডব্যাক কি 1 মাস ধরে ফ্রিজে ধরে আমি সেই মাংস খাচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা একটা নিয়ামত। অতএব এখানে করে নিয়াতটাকে পরিষ্কার রাখা অত্যন্ত, দ্যাটস ভেরি ইম্পসিবল। প্রত্যেকটা মানুষের কাছে অসুবিধা, কারণ আমি যেটা খরচ করলাম সেটা আমার বাড়িতে চলে আসলো। শুধু আল্লাহ আপনাকে দেখতে চাইছেন নিয়াত। তোমার টাকার, যেই টাকাতে তুমি কুরবানি দিয়েছো সেটা সঠিক টাকার কিনা, সেটা কি হারাম টাকার কি নয়, তুমি যে জানোয়ারটা কিনেছো সে জানোয়ারটা তোমার সঠিক কিনা। শুধু গায়ে মাংস থাকলে কিনে নিতে হবে সেটা কথা নয়।